आज किचन टेल्स वैलेंटाइन डे स्पेशल बेक्ड चीज केक रेसिपि शेयर करছি एगलेस स्ट्रबेरी चीज केक। नो बेक चीज केक अनेक खेয়েছো, अनेक भिडियो পেয়ে যাবে অনলাইনে, বাট বেক চিজ কেক এইভাবে বাড়িতে বানালে অসাধারণ লাগে খেতে। 8 বছরের বেকিং টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব যাতে তোমাদের বেক চিজ কেকও প্রথমবারই এই রকম পারফেক্ট সুপার ইয়াম্মি সুপার ক্রিমি ভীষণ মজার খেতে হবে, আর সেটাও কিন্তু অনেক কম খরচেই। বাজার থেকে কিনলে কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ হয়। সবার প্রথম এরকম একটা কেক টিন নেব যেটা স্প্রিং ফোম, এর তলাটা মানে বেসটা খুব ইজিলি রিমুভ হয়ে যায়, প্লেটটা আলগা থাকে। আর এটা যদি না থাকে নর্মাল কেক টিনেও ইউজ করতে পারো, বেক হয়ে যাবে, ওপর হার্ড হয়ে যাবে, তো রিমুভ করা কিন্তু উল্টে দিয়েও করা যাবে, অসুবিধা নেই। একটুখানি অয়েল গ্রিস করে রাখলাম। এখানে আমি ফ্রেশ স্ট্রবেরি নিয়েছি, স্ট্রবেরির সাথে ভ্যালেন্টাইন ডে এর একটা বেশ সুন্দর রিলেশন রয়েছে, তাই জন্য। এছাড়া তোমরা তোমাদের পছন্দের বেরিজ দিয়েও ইউজ করতে পারো এই রেসিপিতে। আচ্ছা, এখানে ডাইজেস্টিভ বিস্কিট নিয়েছি 6টা, আর 3 টেবিল চামচ ইউজ করছি পিনাট বাটার একটু হেলদি করার জন্য। আর হ্যাঁ, এখানে অবশ্যই তোমরা সল্টেড বাটার নিতে পারো, সেটাও নেবে 3 টেবিল স্পুন। মিক্সিতে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। আর বাকি রেসিপিতে যাওয়ার আগে অনুরোধ রইল প্রতিবারের মতো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে লাইক করে পাশে থাকার। নতুন চ্যানেল যদি প্রথম থেকেই উৎসাহ না পাই তাহলে তো বেশি দিন এগিয়ে নিয়ে যেতে পারবো না, তাই না? এখানে দেখো কেকের যে মিক্সচারটা মানে বিস্কিটের যে মিক্সচারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। একটা বালির মতো টেক্সচার হবে গুঁড়ো করার পর। সেইটা আমি একটা বাটির সাহায্যে ভাবে প্রেস করে বেসটা একদম সমান করে নিচ্ছি। একটু খেয়াল রাখবে, একটু চেপে চেপে। দেখো বেসটা পুরো রেডি হয়ে গেছে। এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে আধ ঘন্টার জন্য একটু সেট করে নিলাম। বাই দ্যাট টাইম ক্রিম চিজের মিক্সচারটা তৈরি করার জন্য এই ব্র্যান্ডের আমি ক্রিম চিজ ইউজ করছি 1/2 কাপ। তোমরা যে কোনো ব্র্যান্ডের ক্রিম চিজ ইউজ করতে পারো। 1/4 কাপ দিয়ে দিলাম কনডেন্সড মিল্ক। এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, এটাও দিচ্ছি 4 টেবিল স্পুন। এখানে বলে রাখি নিউ ইয়র্ক বেক চিজ কেক, যেটা পরে আমি আবার রেসিপি শেয়ার করে দেব, সেটা বানাতে গেলে কিন্তু 4 টেবিল স্পুনই দিয়ে দেবে সাওয়ার ক্রিম বা হাঙ্কার্ড। এখানে দেবে 1 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার, এতে ফ্লেভার ভীষণ ভালো আসে। পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারো, আর উইথ এগ করতে চাইলে একটা ডিম দিতে পারো এর পরিবর্তে, তবে কাস্টার্ড পাউডার দিলে ফ্লেভার ভীষণ ভালো আসে। কথা বলতে বলতে একটা পাতি লেবুর থেকে লেমন জেস্ট দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। লেমন জেস্ট দেওয়াতে ভীষণ ভালো একটা ফ্রেশনেস আর একটা টক ভাব আসে, ভীষণ ভালো ফ্লেভার আসে। ভালো করে মিক্স করে নিলাম ব্যাটারটাকে। এইবার পোর করে দেব। আর এখানে একটা বাটার পেপার নিয়ে আমি নিচটা এভাবে আটকে নিয়েছি সেলো টেপ বা ব্রাউন টেপ দিয়ে। এর কারণ হচ্ছে আমরা ওয়াটার বাথ মেথডে এটাকে বেক করব। ওয়াটার বাথ মেথড কি, একটা ট্রে নেব যেটা বেকিং ট্রে, সেইটার মধ্যে জল দেব, দিয়ে এই কেক টিনটাকে বসিয়ে দেবো। ব্যাটারটা পোর করে নিলাম। এবার দেখো কি করছি। এই প্রসেসটা করার পর এটাকে 180 ডিগ্রিতে 30 মিনিটের জন্য বেক করে নিয়ে চলে এলাম। দেখো ওপর থেকে বেশ গোল্ডেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটা কিরকম এসছে। এর চেয়ে বেশি বেক করার দরকার নেই। এবার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, হাতে কিছু লেগে আসছে না। সো ইটস টোটালি ডান। এবার এটাকে রুম টেম্পারেচারে আসার পর 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব নর্মাল তাকে, এটা সেট হয়ে যাওয়া পর্যন্ত। বাই দ্যাট টাইম আমরা যেটা করবো সেটা হলো স্ট্রবেরি কম্পোটটা বানিয়ে নেব। এটা আগেই বলেছি যে কোনো বেরি দিয়ে তোমরা বানাতে পারো সেম মেথডে। স্ট্রবেরি ক্লিন করে নেওয়ার জন্য এই প্রসেসটা করা। জলের মধ্যে একটু ভিনিগার আর লবণ দিয়ে যদি স্ট্রবেরিটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেওয়া যায় তাহলে যেটা হয় স্ট্রবেরির বাইরের এক্সট্রা ডার্ট যে নোংরাটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। তাই যখনই ইউজ করবে এইভাবে করে নিও। এইবার রাফলি চপ করে একটা প্যানের মধ্যে 3 টিস্পুন দিয়ে দিলাম চিনি, আর সামান্য একটু জল দিয়ে দেবো, মোটামুটি 1/4 কাপ মতো। এখানে 10 মিনিটের জন্য ঢেকে এটাকে মিডিয়াম টু লো হিটে সফট হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এটা পুরো জ্যামের মতো একদম ফাইনলি মিক্স হবে না, এটা একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে দেবো এমনভাবে যাতে একটু চাঙ্কিও থাকবে আবার পুরোপুরি মাশিও হয়ে যাবে না। হাফ লেবু রস দিলাম, তাতে ফ্রেশনেসও আসবে আর চিনিটা ক্রিস্টালাইজ হয়ে জ্যামের টেক্সচারে পরিণত হবে না।
কম্পোজ কিন্তু জ্যাম্বা জেলের মতো খুব বেশি গাঢ় হয় না, যেরকম দেখালাম এক্স্যাক্টলি ওরকমই হয়। এবার দেখো আমাদের চিজ কেকটা পুরোপুরি সেট হয়ে গেছে। এবার ওই যে বেকিং পেপারটা রেখেছিলাম যাতে ভেতরে জল ঢুকতে না পারে সেটা খুলে দিলাম। এবার একটা নাইফের সাহায্যে সাইডটা একটুখানি স্ক্রেপ করে দিচ্ছি যাতে ইজিলি বেরিয়ে আসে। তলা থেকে প্রেস করলেই বেরিয়ে আসবে। আর যাদের কাছে এই কেক টিন নেই, নর্মাল কেক টিনে করছো, এটা যেহেতু বেকড তাই জন্য আস্তে করে উল্টে নিও, তাহলেও কিন্তু ডিমোল্ড হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দেখো কতটা ইজিলি হয়ে গেল। এবার একটা নাইফের সাহায্যে একটু প্রেস করলেই কিন্তু এই বেসটা খুলে আসবে। কতটা পারফেক্ট হয়েছে যতক্ষণ না বানাবে ততক্ষণ বুঝতে পারবে না। ভীষণ ভালো খেতে হয়। আর রেস্টুরেন্টে বা মার্কেটে যে চিজ কেক পাওয়া যায় সেটা কিন্তু বেশ কস্টলি হয়। বাড়িতে এইভাবে বানিয়ে নিলে খরচটাও কম হবে আর খেতেও ভালো হবে। ভ্যালেন্টাইন ডেতে কিন্তু অবশ্যই এটা বানিও, তোমার পছন্দের প্রিয়জনদের বানিয়ে দিও, বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খুব খুশি হবে। দেখো কম্পোজটাও কিন্তু সেট হয়ে গেছে, কতটা সুন্দর টেক্সচার এসছে আর কালার এসছে দেখতে পাচ্ছ। ওপর থেকে এটা দিয়ে আমি সার্ভ করে দিলাম। তোমরা এটাকে ফ্রিজে রেখে দিতে পারো 2-3 দিনের জন্য, তবে বলবো এটা তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যাবে, কারণ এটা ভীষণ ভালো হয়। অবশ্যই কিন্তু এভাবে একবার বানিও।